ট্রেডিং একদম নতুন, যারা ট্রেডিং শুরু করতে চাও তাদের ট্রেডিংয়ের A to Z কীভাবে শুরু করবে, কোন ব্রোকার অ্যাকাউন্টে খুলবে, কি টেকনিক্যাল অ্যানালিসিস জানতে হবে, সমস্ত কিছু আমরা আলোচনা করব পার্ট বাই পার্ট। তো সবার ফার্স্ট যে পার্টটা আমার কাছে এসছে সেটা হচ্ছে ট্রেডিং কি। তোমরা কোনো একটা শপ ওপেন করেছো, সেই শপে তোমার কাছে একটা শার্ট আছে, সেই শার্টটা নিশ্চয়ই তুমি নিজে ম্যানুফ্যাকচার করোনি বা নিজে তৈরি করোনি। তুমি এই শার্টটা নিশ্চয়ই কারোর থেকে, কোনো একটা হোলসেলারের থেকে তুমি এটা কিনেছো। ধরো এই শার্টটার দাম আমি ধরছি, তুমি মার্কেট থেকে 100 টাকায়, তুমি মার্কেট থেকে হোলসেলার হিসেবে পার পিসে 100 টাকায় তুমি এই শার্টটা কিনেছো। এইবারে তুমি যখন এই শার্টটা সেল করবে, নিশ্চয়ই 100 টাকায় সেল করবে না। এই শার্টটা যখন তুমি 150 টাকায় সেল করবে, 150-তে, এই যে 150, এই যে 50 টাকা তুমি যে প্রফিট করে বেচলে, এই যে 50 টাকা তোমার প্রফিট হলো, এটা তো তোমার নিজের প্রফিট। ঠিক তেমনই স্টকে, কোনো একটা কোম্পানির স্টক তুমি 100 টাকায় কিনলে, কেনার পরে যখন তুমি সেই স্টকটা যদি বাড়ে 150 টাকায় তুমি যদি বেচো, তাহলে তোমার এই যে 50 টাকাটা সেম প্রফিট হচ্ছে। ঠিক তেমন হোলসেলে যখন তুমি এই শার্টটা কিনেছিলে, সব শার্ট বিক্রি হয়ে যাওয়ার পরেও কোনো একটা বা দুটো শার্ট থেকে যায়, সেটা হয়তো তোমাকে লসে বিক্রি করতে হয়, বা সেই শার্টটার বিক্রি হয় না। মানে 100 টাকায় তুমি শার্টটা কিনলে, সেই শার্টটার বিক্রি হলো না, তার মানে কি তোমার 100 টাকা লস হয়ে গেল। তা এই যে 100 টাকা লস হলো, বা তুমি যদি 100 টাকায় কেনো, কেনার পর মনে করছো সব শার্ট বিক্রি হয়ে গেছে, লাস্ট 1-2 পিস আছে, তুমি এটাকে 80 টাকায় বা 50-70 টাকায় বেচে দেবে। 70 টাকায় বেচে দিলে মাইনাস তোমার 30 টাকা, মানে 30 টাকা তোমার লস হলো। ঠিক তেমন 100 টাকায় স্টকটা কিনলে 150 টাকায় যাওয়ার আগে যদি 100 টাকা থেকে 70 টাকায় চলে আসে, তার মানে তোমার 30 টাকা লস হলো। মানে একদম সহজভাবে বোঝানোর জন্য এটা তোমাদের এক্সাম্পল দিলাম। ঠিক স্টক মার্কেটটা ঠিক এমনই, কোনো একটা স্টক তুমি কিনলে, সেই স্টকের প্রাইসটা যদি বাড়ে, যতটা বাড়বে ঠিক ততটা তোমার প্রফিট হবে। স্টকের প্রাইসটা যদি নিচের দিকে আসে, তাহলে তোমার লস হবে। এইবারে প্রশ্ন হচ্ছে, অনেক স্টকের প্রাইস বাড়ে, অনেক স্টকের প্রাইস কমে। ঠিক যেমন তুমি একটা শার্ট কিনছো, সেই শার্টটা যদি আজকের ডেটে 2026-এর ডেটে অনুযায়ী তুমি শার্টটা কেনো, তাহলে নিশ্চয়ই এটা বিক্রি হবে। তুমি 2026-এ দাঁড়িয়ে যদি 2020-22-এর শার্টের ডিজাইন কেনো, তাহলে কি সেটা বিক্রি হবে? তার মানে কি তোমাকে একটু মার্কেট রিসার্চ করতে হবে, ঠিক সব কিছু জানতে হবে, মার্কেটের ট্রেন্ড জানতে হবে, যে মানুষ কোন জিনিসটা নিচ্ছে, কোন জিনিসটা কিনতে চাইছে আগ্রহী, কোন জিনিসটা নতুন মার্কেটে লঞ্চ হচ্ছে, এইগুলো তোমাকে জানতে হবে বিজনেস করার আগে। ঠিক তেমন কোনো একটা স্টক, ধরো তুমি একটা টাটা স্টিলের স্টক তুমি কিনছো। ধরো টাটা স্টিল একটা পুরনো কোম্পানি, সবাই নাম শুনেছো, বা রিলায়েন্স জিও, এই সমস্ত কোম্পানি যখন কিনছো, সেই কোম্পানিগুলো তোমাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস জানতে হবে, সেই কোম্পানির স্টকটা আদৌ বাড়ছে কিনা, কোম্পানি প্রফিটেবল হচ্ছে কিনা, এই সমস্ত আরও অনেক কিছু বিস্তারিত জানতে হবে, যে এই কোম্পানির স্টকটা আমি যে কিনছি, এই স্টকটা বাড়ার সম্ভাবনা আছে কিনা। তো এই সমস্ত জিনিস জেনে যখন তোমরা এটা করো, তখন তোমার এটা একটা পারফেক্ট একটা বিজনেস এসে দাঁড়ায়। তো এটাই হচ্ছে ট্রেডিং। ট্রেডিং একটা, যারা ভাবে যে ট্রেডিং জুয়া বা কিছু, তারা এই জিনিসটা যদি, তারা এই এক্সাম্পলটা তারা যদি বোঝে, তারা আশা করি আর এই কমেন্টটা তারা আর করবে না। একদম সহজ এক্সাম্পলে তোমাদের আমি বোঝালাম। আর সেকেন্ড হচ্ছে টাইপ অফ ট্রেড। এই ট্রেডিংয়ের অনেক রকম পার্ট হয়, যেমন ধরো ইন্টারডে ট্রেডিং, সুইং ট্রেডিং, স্ক্যাল্পিং, পজিশন ট্রেডিং। এবার ইন্টারডে ট্রেডিংয়ে আসি। ধরো তুমি একটা কোনো দোকানে খুললে, হোলসেলার থেকে প্রোডাক্টটা নিয়ে আসলে, হোলসেলারের থেকে প্রোডাক্টটা নিয়ে এসে তুমি সেল করে দিলে। আজই আনলে, নিয়ে এসে তুমি দোকানে রাখলে, আর আজই বিক্রি হয়ে গেল। তার মানে কি, প্রোডাক্টটা আসলো আর বিক্রি হয়ে গেল, দিনের দিন বিক্রি হয়ে গেল। এটা হয়ে গেল ইন্টারডে। আর একটা কী হলো, তুমি প্রোডাক্টটা কিনে আনলে, এই জামাটা তখন কিনে আনলে, তোমার দিনের দিন নিশ্চয়ই বিক্রি হয়নি, একদিন, দুদিন, এক সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন পরে গিয়ে বিক্রি হয়েছে। এই যে 1 মাস 10 দিন ছিল তোমার কাছে প্রোডাক্টটা ছিল, তারপরে গিয়ে বিক্রি হয়েছে। ঠিক তেমন তুমি একটা কোনো কোম্পানির স্টক কিনলে, কদিন পর হোল্ড করলে, তারপর 10-15 দিন পর প্রফিট হলো, তুমি সেটাকে বেচে দিলে। এটা হয়ে গেল সুইং ট্রেডিং। আর একটা হয়ে গেল ইন্টারডে ট্রেডিং, দিনের দিন। আর পজিশন ট্রেডিং হচ্ছে, ধরো তুমি কোনো একটা জিনিস কিনলে, যেগুলোর সেল খুবই কম, কিন্তু হয় অনেক মাস, অনেক বছর পরে গিয়ে জিনিসটা বিক্রি হবে, সেরকম কোনো একটা প্রোডাক্ট তুমি কিনলে, রেখে দিলে, অনেক মাস, অনেক বছর পর গিয়ে সেটা গিয়ে বিক্রি হলো, তখন যে প্রফিটটা হলো, অনেক বেশি প্রফিট হলো। 100 টাকার জিনিসটা তুমি 500 টাকায় সেল করলে, এটা পজিশন ট্রেডিং। মানে অনেক দিন ধরে হোল্ড করলে, কয়েক মাস, কয়েক বছর ধরে তুমি হোল্ড করলে, সেটা হচ্ছে পজিশন ট্রেডিং। স্ক্যাল্পিংটা আরও শর্ট টাইম, একদম কয়েক মিনিটের জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো ট্রেডিংয়ের টাইপ: ইন্টারডে, সুইং, স্ক্যাল্পিং, পজিশন। ইন্টারডে মানে দিনের দিন আমরা যে ট্রেডিংটা করি। সুইং ট্রেডিং মানে আমরা কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য রেখে দিই, সেটা হচ্ছে সুইং ট্রেডিং। স্ক্যাল্পিং বলতে আমরা কয়েক মিনিটের মধ্যে বাই করি, সেল করি, এটা হচ্ছে স্ক্যাল্পিং।
আর পজিশন ট্রেডিং মানে কয়েক বছর আমরা হোল্ড করি, যেমন 10 বছর 5 বছর ধরে আমরা হোল্ড করে রেখে দিই একটা কোম্পানির স্টক, সেটা হচ্ছে পজিশন ট্রেডিং। তো এর পরের ভিডিওটা আমরা নিয়ে আসবো আরও পরের পার্টগুলো নিয়ে, যে আমরা ট্রেডিংয়ের আর পরের কী পার্ট আসবে সেগুলো সমস্ত স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও আলোচনা করব। বাংলায় ট্রেডিং শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখো।